যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে। অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের, গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। নাইবা দিতে পারলাম বিরিয়ানি, নাইবা দিতে পারলাম পিঠে পায়েস, আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন, এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন। শুভনন্দন জানিয়েও কার্যত চেটে দিয়েছেন রাজবংশী এই যুবক। দর্শক শুনলেন, রাজস্থানের জয়পুরে থাকেন, তো রাস্তাতে দাঁড়িয়েই শুভনন্দন জানিয়ে ভালোই মোটামুটি দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। চলে আসুন, কি দরকার? মুম্বাই থাকতে হবে না, চলে আসুন, কি দরকার? ওরা যদি না চায়, কে চায় না? আপনি কি চান সেটা ঠিক করুন তো। অন্যান্য রাজ্যের কেউ কিন্তু ওই রকম চাইছেন না যে বাঙালিরা সব এখান থেকে চলে যান, চাইছেন না। আর যারা কাজ করছেন বাঙালি, তারাও চাইছেন না এখানে ফিরে আসতে। কি করবেন? এই তো ওখানে যে ইনকামটা করেন, কত করেন সেটা তো বললেন। আপনি যে রাখছেন এখানে কি দেবেন কাজ? জব কার্ড, বছরে 55 দিন, তাও টাকা পাওয়া যাবে কিনা ঠিক নেই, তার আবার কত কাটমানি লাগবে। আর কি করবেন বলছেন? কি বিনামূল্যে রেশন কার্ড? রেশন কার্ড তো বিনামূল্যেই হয়, আপনি আবার টাকা পয়সা নিয়ে করান নাকি? রেশন কার্ড বিনামূল্যে হয় এবং কেন্দ্রীয় সরকার বিনামূল্যে অনেক খাদ্য দেয়। সেটাকে আবার এদিক সেদিক করে আপনি আবার আপনাদের যে কার্ড দুটো চালু করেছেন সেখানে ওর মাধ্যমেও দেওয়ার ব্যবস্থা করেন, সে তো সব আমরা জানি। তো স্বাস্থ্যসাথী কার্ড করে দেবেন, তারপরে কেন আপনার সরকারি হাসপাতালের কি খবর? আর আপনার যে কার্ড আপনি করার কথা বলছেন, সেই কার্ডে কি হয়? সেখানে তো নার্সিং হোমে ভর্তি হলেও কাছ থেকে টাকা লাগে। তো ওই কার্ড থেকে যা আসে মানে কাছ থেকে টাকা লাগে, ওই কার্ডে ট্রিটমেন্ট হয় না। আর রাজ্যের বাইরে গেলে তো আর তো কোনো কথাই নেই। ওই তো ওনারা সব তো বাইরে আছেন, ওনারা তো সব জানেন এই কার্ড মুম্বাইয়ে কোথায় চলে, ব্যাঙ্গালোরে কোথায় চলে, রাজস্থানে কোথায় চলে, সব তো জানেন। কাকে সব ভুজুং ভাজাং বোঝাচ্ছেন? কি আছে এই কার্ডের মূল্য? স্কুলে ভর্তি করিয়ে দেবেন। কেন স্কুলে এখন তাহলে কি স্কুলে ভর্তি হন না নাকি? যারা পরিযায়ী শ্রমিক যারা আছেন, তাদের পরিবারে যারা, তারা কি তাহলে আপনার স্কুলে এখন এন্ট্রি মানে পায় না নাকি? এটাও নাকি ব্যাপার স্যাপার? তা নাহলে আবার ভর্তি করিয়ে দেবো, সেটার আবার কি ক্রেডিট? স্কুলে ভর্তি করিয়ে দেবো, স্কুলে তো ভর্তি, তো সরকারি স্কুলে তো সবাই তো ভর্তি হয়।
কিন্তু ভর্তি হলে কি হবে? সেখান থেকে যারা বের হচ্ছে বা যা পরিবেশ করেছেন স্কুলে, ও ভর্তি হওয়া না হওয়া একই প্রায়। উপায় নেই, পয়সা কড়ির সমস্যা। বেসরকারি যেসব প্রতিষ্ঠান হয়েছে অন্য বোর্ডের, সেগুলোতে তো আর সবাই পড়াতে পারবেন না। সেই জন্য আপনার স্কুলে, সরকারি স্কুলে বাধ্য হয়ে পড়াচ্ছেন। তাও তো দিন দিন সব স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে, আপনার স্কুলে তো তালা পড়ে যাচ্ছে। তো সেখানে আবার ভর্তি করিয়ে দেবেন। ভর্তি তো হতে চাইছেন না সহজে সরকারি স্কুলের লোকজনেরা, ছেলেরা, গার্জেনরা করতে চাইছে না। তো সেটা আবার কি ক্রেডিট? ভর্তি করিয়ে দেবো? কোথায় ভর্তি করাবেন? স্কুলে? আপনি নিশ্চয়ই আপনার সরকারি স্কুল, ওই মিড ডে মিলের চালটা দেয় কেন্দ্র, ওটা দিয়ে আবার আপনার ফুটানি আপনি করাচ্ছেন বলে সেখানে দেবেন। তো সেই জন্য ডাকছেন। ইনকামটা, আসল ইনকামটা কোথায় সেটার ব্যাপারে কি বলছেন? সেটার ব্যাপারে সরকার কি বলছে? কত টাকা বেতন দিয়ে করবে? কি দায়িত্ব নেবে সরকার? ওই তো কত ইনকাম হয় সেই ইনকামের মানে এতে কি কি করবেন আপনি? এখানে রুটি ছেড়ে দেবেন, আধখানা রুটি দিয়ে দেবেন, আধখানা রুটি আপনি খাবেন, আধখানা রুটি দিয়ে দেবেন। আবার দেখবেন যে আধখানা রুটি পাঠাবেন, তারা আবার কাট হয়ে তার আবার আধখানা চলে যাবে আপনার নেতার পকেটে, মানে পেটেতে। থাকবে 4 ভাগের 1 ভাগ। তাতে কি চলবে? হুম? আর আপনি সব ওই রুটি খাওয়াবেন করছেন, আর আপনারা তো সব এদিকে বলছে বিরিয়ানি খাওয়াতে পারবো না, পায়েস খাওয়াতে পারবো না। আপনারাই খাবেন বিরিয়ানি পায়েস, আপনার ভাইপো টাইপো যারা সব আছেন তারা খাবেন। আপনার যারা নেতা কর্মী আছেন তারাই খাবেন বিরিয়ানি পায়েস। সেটা আপনাদের জন্যই আর কি, উপরওয়ালা বরাদ্দ করেছেন, আর কি করার আছে। বাকি সব ছেঁড়া রুটি, পোড়া রুটি আধখানা ছেড়ে দেবেন। মানে ন্যাকামোর কোনো শেষ আছে দর্শক? ন্যাকামোর শেষ আছে? আমি হাঁটি, আমার মাথাও হাঁটে। কে আবার মাথা বাড়িতে রেখে দিয়ে হাঁটেন বলুন তো? আমি বলুন, দর্শক বলুন আমাকে, আপনারা যেসব হাঁটেন, আপনাদের কি মাথা কি বাড়িতে রাখা থাকে? নাকি তৃণমূলে যারা হাঁটেন তারা সবাই মাথা মানে মাথায় নিয়ে বের হন না, বাড়িতে রেখে বেরোন? কি কথা! আমি হাঁটলে মাথাও আমার হাঁটে। সবারই তো হাঁটে। আবার কি আবার কথা এটা? কে বাড়িতে রেখে হাঁটেন? সব হাং বাং। আমি তো দর্শক, কোথাও আমার মনে হচ্ছে যে যা শুরু করেছেন না এনারা, এবং যত ভোট আসবে পাগল পাগল লাগবে। আমি জানি আপনারা এসব বক্তব্য শুনে পাগল পাগল ফিল, মানে আপনারা বলেন যে কেন এর বক্তব্য শোনাচ্ছে না। শোনাতে তো হবে না মাঝে মধ্যে, নাহলে কি করে বুঝবেন? একটু শোনা দরকার আছে। সেই জন্যই মাঝে মধ্যে শোনাই, মজা লাগে। এরকম পাবেন পাড়াতে, সেই এক একটা জানেন তো, এক একজন থাকেন একটু কিছু বললেই রেগে যান। এনার অবস্থা সেটা হবে, অলরেডি হয়েছে, আরো হবে। ভোট যাতে এগিয়ে আসবে দেখবেন। এখনই তো হয়ে গেছেন অনেকটা। ভোট এগিয়ে যখন দেখবেন মানুষ পাত্তা দিচ্ছেন না, এত বলছি, এত প্রচার করছি, এত ভুলকে সত্য এস্টাবলিশ করার চেষ্টা করছি, এত পরিযায়ী শ্রমিক নির্যাতন বলার চেষ্টা করছি, কিন্তু কেউ তো শুনছেন না, মানছেন না। উল্টে আবার শুভনন্দন বলে আবার আমাকে প্যাক দিচ্ছেন। আমার আছে আই প্যাক, আবার ওদিকে রাজস্থান থেকে প্যাক করছে, প্যাক দিচ্ছে আমাকে। মনে কষ্ট হবে, রাগও হবে। রাগ কষ্ট থেকে মাথা, ব্রেনের প্রবলেমও হতে পারে। কেমন দিয়েছিল বলুন তো ছেলেটি? রাজবংশীর ব্যাপারে কত কথা এখান থেকে বলা হয়, দেখেছেন আপনারা? রাজবংশী যারা, তাদেরকে নাকি থাকতে দেওয়া হবে না, এনআরসি হবে, আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে, কত কি বলা হয় না? হাসতে হাসতে, বেশ মুচকি হেসে হেসে শুভনন্দন জানিয়ে কেমন দিয়েছেন ছেলেটি, নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং এগুলো না আরো হবে, সবাই হাসবেন। আচ্ছা আচ্ছা, ইনি তো রাজস্থান থেকে বলেছেন, যারা দর্শক আছেন পরিযায়ী শ্রমিক, উনি তো মুম্বাই, গুজরাট, ইউপি সব বলেছেন। তো ছাড়বেন ভিডিও, ছাড়বেন। আপনাদের যা ওখানে হচ্ছে, সত্যি কি আপনাদেরকে চলে আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? সত্যি কি ওখানকার মানুষ চান না আপনারা কাজ করুন? যেসব রাজ্যের কথা বলা হচ্ছে সব তো বিজেপি শাসিত রাজ্য। তো সত্যি কি আপনারা চান না? তো যখন দেখছেন যে পুরো মিথ্যে কথা, মিথ্যে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে, আপনারা সব ভিডিও করে ছাড়বেন সোশ্যাল মিডিয়াতে। আমাকেও দেবেন, আমিও পারলে এগুলো পরপর দেখাবো। আমি আর জনে জনে কতজনের সঙ্গে কথা বলবো। আপনারা পারলে এরকম ছোট ছোট ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন। দিন না ভালো করে, অতিষ্ঠ করে। ন্যাকামো, ভাড়ামো, যা খুশি বলবো মানুষ বিশ্বাস করে নেবেন। আপনারাও পাল্টা একটা করে সব ছোট ছোট 2 মিনিট 1 মিনিট করে না ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে দিন। সোশ্যাল মিডিয়াকে পুরো ছেয়ে দিন। আর সঙ্গে শুধু একটা করে দিয়ে দেবেন 63। ব্যাস, যা বলবেন সঙ্গে একটা 63 লিখে দেবেন। 63 বললেই একদম। কি হচ্ছে রে ভাই? যা খুশি শুরু করে দিচ্ছেন নাকি? যা খুশি শুরু করে দিয়েছেন তো, ঝামা ঘষে দিচ্ছেন তো। রাজস্থান থেকে জয়পুরে একবারে বক্তব্য শুনে পরিষ্কার বলছেন, হ্যাঁ শুনলাম, শুনে এই উনি ভদ্রভাবেই বলেছেন কথাটা, কিন্তু বলার মধ্যে একটা আলাদা তীক্ষ্ণতা আছে, যারা বোঝার সেটা বুঝবেন। এইভাবেই যারা আছেন
দেশের বিভিন্ন প্রান্তে দিন দিন ছোট ছোট করে ভিডিও করে ছাড়ুন, মুখোশটা খুলে দিন না। কত লাখ, এ তো বলছেন রাজস্থানে কত লক্ষ, আর উনি শুধু 22 লাখ বলেন, একটা ছোট্ট একটা সংখ্যা দেখান। উনি নাকি কোভিডে সব নিয়ে এসছেন। আর আমি যত জায়গায় গেছি ভোট কাভারেজ করতে গিয়ে এই পরিযায়ী শ্রমিকদের জায়গাতে, ম্যাক্সিমাম শুনেছি সবাই বলেন যে সব ফালতু কথা, আমরা নিজের ইচ্ছাতে নিজের এতে খরচে বাড়ি গেছি, কোনো পাত্তা নেই। তখনও বলা হয়েছিল এখানে আসবেন, থাকবেন, কাজ করে দেবো, কিচ্ছু কাজ হয়নি, আবার আমরা ফিরে ফিরে চলে আসতে বাধ্য হয়েছি। কে চান বাড়িতে সবকিছু ফেলে রেখে চলে আসতে, যদি সত্যি ওখানে সংসার চলে যেত? সবাই আমাকে বলেছেন। তো যারা আছেন পরিযায়ী শ্রমিক, তারা একটু ভালো করে দিন 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 মুখোশটা খুলে দিন, খুলে দিন, খুলে দিন। এসব টিকবে না। আমি তো বলবো আর 1 মাসের মধ্যে এইসব কথা চলবে না। এই বাংলা বাঙালি যেভাবে ওনারা সেন্টিমেন্ট তৈরি করছেন না, শুধু ভয় দেখাচ্ছেন, ওখানে ডিটেনশন সেন্টার আছে, হরিয়ানায় 10টা, আসামে 5টা, এরকম ভাবে বলছেন না, এসব চলবে না, ফ্লপ খেয়ে যাবে দেখবেন 1 মাস। আর আপনারা যেভাবে, আপনারা অনেকে ভিডিও ছাড়ছেন সোশ্যাল মিডিয়াতে, মুখোশ খুলে দেবেন, মুখোশ খুলে দেবেন। যেখানে কোনো জায়গা থেকে অভিযোগ আসবে ওখানকার পারিপার্শ্বিক ব্যাপার সবার জেনে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন, মুখোশ খুলে দেবেন। এটা এস্টাবলিশ করা যাবে না। চেয়েছিলেন যে এটাকে বাংলা বাঙালি এইসব বলে টলে ভয়টাই ধরিয়ে আর ওনাদের যেসব দুর্নীতি আছে সেগুলোকে চাপা দিয়ে ভোটটা আদায় করব, হবে না। 1 মাসের মধ্যে এই টপিক চলবে না, পুরো ফ্লপ, ফ্লপ টপিক। আর আমরাও তো একেবারে তাক করে রয়েছি, যা বলবেন সঙ্গে সঙ্গে সত্য উদ্ঘাটন করে সামনে দেখিয়ে দেবো, সেটা আমরা করছি। দর্শক, আপনাদেরও দায়িত্ব আছে এবং অবশ্যই পরিযায়ী শ্রমিক যারা আছেন আপনাদেরও দায়িত্ব একটা বড় রয়েছে। এলাকা থেকে ছোট ছোট ভিডিও করুন আর সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ছেড়ে দিন, ব্যাস জ্বলবে আর লুচির মতো ফুলবে। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।